গুড ইভিনিং সবাইকে জানিয়ে সোমনাথ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে সবাইকে আজকে ব্লগটা শুরু করছি। কেক কোথা থেকে দেখছো একটু আমাকে জানিও, আর কেমন আছে সবাই অবশ্যই জানিও। আমি ভালো রয়েছি। তো আমি এই বাড়িতে চলে এসেছি আজকের ডেটটা কত ঠিক মনে পড়ছে না। যে ডেটটা কত, আজকে ডেট কত? 13ই ডিসেম্বর। তো কেন বলছি জানো ডেটটা? তোমরা অনেকেই জানো যারা দেখো, কেননা আমি দিনের দিন যেহেতু ভিডিও দিতে পারি না, যার জন্য ডেটটা আমি বলে দিই। 13ই ডিসেম্বর। আর আজকে স্পেশালি বাড়িতে কিন্তু পিঠের আয়োজন চলছে। পৌষ পার্বণ এখনো পড়েনি, কিন্তু পৌষ পার্বণের পিঠের আগে থেকে শুরু হয়ে গেছে করা। মাকে কতদিন ধরে বলছি শীত পড়লে আমাকে কিন্তু একটু পিঠে খাইও। বিশেষ করে আমি কয়েকটা হাতে গোনা পিঠে খুব পছন্দ করি। সেটা হচ্ছে দুধের পিঠে, আর হচ্ছে পাটিসাপটা, আর দ্বিতীয় হচ্ছে গুড়ের পিঠে। গুড়ের পিঠে বলতে সুজির পিঠেটা আমার পছন্দ, আর চিনি দেওয়া, গুড় দেওয়া নয়। এই পিঠেগুলো আমার খুব পছন্দের পিঠে। আর দুধের যে পিঠেটা হয় ওটা তুমি গুড় দিলেও খাবো, চিনি দিলেও খাবো। দুধের পিঠেটা খুবই পছন্দের। তো মা বলেছিল তুই যেদিনকে আবার পরের সপ্তাহে আসবি বা যেদিন আসবি করবো। তো এখানে আজকে এসেছি বিকেলের দিক করে। তো এসে দেখি মা অলরেডি পিঠের আয়োজন সমস্ত কিছু গুছিয়ে করে রেখেছে, প্লাস বাজারও বাপিকে দিয়ে করিয়ে রেখেছে। শুধু হাতে তাড়াতাড়ি করে বানিয়ে কড়াতে ছেড়ে দেওয়া দুধ ফুটিয়ে। তো চলো সেই আয়োজন শুরু করা যাক। কষ্ট তো হয়েছে মায়েদের গুঁড়িটা কুটতে, কারণ ওটাকে তো অনেকক্ষণ থেকে গায়ে শক্তির জোরে পেস্ট করে করে গুঁড়িটা কুটতে হয়, যেটা কালকে মা অলরেডি রেডি করে রেখেছিল। আর আজকে সবাই মিলে পিঠে খাবো। এই নেচিটা তোমরা কে কী বলো আমি জানি না, মানে যেটা হচ্ছে যে চালের গুঁড়ি যেটা দিয়ে করতে হয়, মা পুরো এটাকে রেডি করে রেখে দিয়েছে। সেটাই। আর এখানে সন্দেশ রয়েছে, সন্দেশ দিয়ে পুর দেবো। বাকিটা করতে করতে তোমাদেরকে সমস্ত দেখাবো। আমি তো এমনিতে পিঠে পাকাতেই পারি না, জানি না আজকে কী করে কী করবো, তবু চেষ্টা করে দেখি। আর এরা সবাই করছে, দেখা দেখি করার চেষ্টা করবো। আর যারা যারা পিঠে করতে পারো না আজকে থেকে শিখে নাও, কারণ সামনেই তো পৌষ পার্বণ আসছে, সবাইকেই পিঠে বানাতে হবে। এই যে এবার আমি করছি, তাই এবার দেখে নাও সবাই পিঠে বানানো শুরু করছি। ঠাকুমা করবে, ঠাকুমার দেখা দেখি আমি করবো। ঠাকুমার দেখা দেখি না, এটা খোল, ভুলে গেছি। এটা খোল, এটা ওমা খোল করতেছে কেন বলবে না? আমি জানি না জিজ্ঞেস করছি। খোলটা ঠাকুমা ওটা সেই হলো সেটা না না সেজন্য না। শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আমার পিঠে দেখে হেসো না, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট শ্বশুর শাশুড়ি চেষ্টা করতে কিন্তু কোনো অসুবিধা নেই। এই যারা তোমার আমরা ওষুধ আমরা না পিঠে মুড়েছি না, ওইগুলোতে কর। বোনও বসে গেছে ওদিকে। হ্যাঁ মুড়িগুলো মন করে পড়ে রইলো, চলে গেল। খাই না, চাপা দিয়ে রেখে রাখো, ব্যাগটাই চাপা দিয়ে রাখো না। দে এটা সন্দেশটা দে। কোন পিঠে জানাচ্ছি? একটা চামচ নিলে ভালো হতো না সন্দেশটার জন্য? লাল দিসটাই একটা হাতে করেই পুরো দে। সন্দেশ দিয়ে দিলাম, ঠিক আছে। হাতে হাতে করেই করে নিচ্ছি। হাতে না না, হাতে করেই কেটে দিতে হবে। থালায় ঢেলে নে না। হ্যাঁ ছোট ছোট থালা নেই, ছোট ছোট। আর এরকম ভাবে প্যাকেটে থাকলে বোঝা যাবে না। অ্যাকচুয়ালি আমি অফিসের চাপে করে খুব একটা এসব দিকে যেতাম না, তো যেতাম না বলতে সময় পেতাম না অ্যাকচুয়ালি, যার জন্য আমি করতে পারতাম না। মানুষ চেষ্টা করলে কিছু পারে না, এমন কিছু নেই। এই যেমন আমি একটা নিজের থেকেই পিঠে বানালাম এবং মুড়ে ফেলেছি, দেখো দুধের পিঠে। জানি ঠাকুমারটা একটু বেশি সুন্দর হয়েছে শেপটা, বাট চলো খাওয়া যাবে, লোকের পাতে দেওয়া যাবে, এমন নয় যে দেওয়া যাবে না। সে তো খাবি তো, তাই না? তাও বলছি আর কি। এই যে দুটো পিঠের মধ্যে এইটাই পার্থক্য, ঠাকুমারটা এইটা, আর এটা নয় আমি বানিয়েছি। ঠিক আছে, কোন ব্যাপার নয়, চলো এগিয়ে যাই। শেষে আবার দেখাচ্ছি, কড়াটা চলুক। আর বোনেরটাই যে একটা চলছে এখনো, দেখাস না কেন? ভালোই তো বলছিস। আর ঠাকুমা গুড় করে পাকাচ্ছে। কে কে পিঠে পাকাবে আজকে চলে এসো আমাদের বাড়িতে, ঝট জলদি একদম কম্পিটিশন হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের সাথে একটু হাত লাগাতে হবে, এই জানিস নিয়ে বসেছি। এখানে করে নিচ্ছে নারকেলের ছাই, মানে কিছুটা সন্দেশ হবে, কিছুটা নারকেলের ছাই মারা, তাই তো? ছাই মারা বলতে ব্যাপারটা হয়তো তোমরা অনেকে ইউজ করো কিনা জানি না, আমাদের এখানে এটাকে, এই ভাষাটাকে এটাই বলে ছাই মারা। মানে নারকেলটা কুড়ে একটু ওটাতে মিষ্টি দিয়ে, মানে গুড় দেয়, কেউ চিনি দেয়। আমার মা চিনিও দিয়েছে, গুঁড়ো দিয়েছে, তাই কালারটা হচ্ছে ব্রাউন কালার এসেছে। তাই কিছুটা সন্দেশের হবে পুর দেওয়া, আর কিছুটা হচ্ছে নারকেলের পুর দেওয়া হবে। এটা কতক্ষণ থেকে মানে ছাইটা মারতে সময় লাগে? আচ্ছা, লেগে যেন না যায় তার জন্য মা সবসময় নাড়ছো, তাই তো? খন্তিটাকে ধরে গেলে খেতেটা ভালো হবে না। আচ্ছা, এবার এটা তুমি কি দিচ্ছ ওখানে? একটু এলাচ দিলে কি সেন্টটা, মানে ফ্লেভারটা খুব ভালো আসে নাকি? দেখাও, ছোটো এলাচ না বড় এলাচ? ছোটো এলাচ দিচ্ছ, এলাচ চলে গেল। কেটে দেবো আমি এলাচটা, আমার নৌকা আছে তো তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, কিছুটা পড়েও গেল। বাহ, খুব সুন্দর গন্ধ উঠছে কিন্তু নারকেলের ছাইয়েরই, মানে নারকেলেরই একটা মানে ফ্লেভারটা কত সুন্দর। দারুণ গন্ধ, মনে হচ্ছে ছাই মারছো, নারকেলটাই যেন খেয়ে নিই। ঠিক আছে, চলো তুমি এটা করে নিয়ে ঘরে আসো। মানে ভিডিওটা দেখে তোমার ভাইজিরা বলতে পারে, তাই তো?
মঞ্জি ভাইজি ওরা তো ভালোবাসে, একটু জোরে বলবে। মঞ্জি ভাইজি আরো অন্য সবাই, হ্যাঁ, মানে পরিচিত তাদেরকে তুমি আমার বলছো যে আত্মীয়, পরে এসো, তাদেরকে করে খাওয়াবে। মেয়েকেই শুধু করে খাওয়াচ্ছ, তারা বলে। আচ্ছা, আচ্ছা, সেই জন্য বলছি বাড়িতে আসলে তাদেরকেও খাওয়াবে। মানে মায়ের ভাইজিদের উদ্দেশ্যে মা বললো যে তারাও যখন আসবে তাদেরকেও করে খাওয়াবে। এসে থাকতে হবে, হ্যাঁ, এসে থাকতে হবে 2 দিন 3 দিন, তাহলে মা একদিন খাওয়াবে করে। মানে হাতে কোটা মুড়ি, মানে আমার দোস্তিতে এটাই আর কি। ঠিক আছে, চলো। বাড়িতে কোটা মুড়ি, ঢেকিতে নয়, মানে ওই হ্যাঁ, সেটা আমি বলেছি বন্ধুদেরকে যে মা বাড়িতেই কুটেছে, আমার দেশে দিয়ে কুটেছে বাড়িতে চালগুলো। ঠিক আছে, চলো এখানে কাজটা এগো। ওরা ওদিকে পিঠে করছে, ওদিকে একটু যাই। এদিকেও চলছে সন্দেশ দিয়ে। বোন আবার এগুলোকে আলাদা আলাদা করে রাখছে, বলছে আমারগুলো বেটার হচ্ছে বেশি বেশি, তাই আমারটা একটু আলাদা করে রাখবো। কিন্তু দুধে দিলে শব্দ মিশেই যাবে না। তন্ময়দা বলেছে এটা মোমো শেপ দিয়ে করতে। আচ্ছা, মানে আমার বর ওকে বলেছে মোমো সেভ করো, আর আমার বর ঘুরে বেড়াচ্ছে এখানে। এই যে মানে এমন করে বলছে উনি হচ্ছে পিঠের আর্টিস্ট, এরকম মনে হচ্ছে। এটা কি হচ্ছে? মোমো শেপ পিঠে। ওই দেখি হাতটা সরান, ওই দেখি দেখি দেখি। তুমি একটা করে দেখাও না মোমো শেপ দিয়ে। এটা চলে এসেছে, ছাই মেরে নিয়ে চলে এসেছে মা। এটা রেডি হয়ে গেছে পুরো, মানে পিঠেতে পুর দেওয়ার জন্য একদম পাকাপোক্ত রেডি হয়ে গেছে। সন্দেশ শেষ হতে চলেছে, সন্দেশ যখন শেষ হয়ে যাবে তখন আমরা নারকেলের ছাই মারা। অলরেডি এতগুলো হয়ে গেছে, আবার মা এসে যোগ দিয়েছে, সবাই মিলে শুরু করেছি। ছাড় পালা। পিঠেটা দুধের সেদ্ধ হবে। আর তোমার গুড় কখন দেবে? না, পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে, হুম। চিনি দেবো, গুড় না। ও আচ্ছা আচ্ছা। মানে খেজুরি গুড় দিলে ভালো হয়, তবে এবারে চিনি দিয়ে করবো শুধু। আর গুড় একটু দেবে না? না, গুড় দেবো না, ও আচ্ছা। মানে খেজুরি গুড় নেই, এগো গুড়, ওটা মতো ভালো হবে না। ঠিক আছে, হয়ে গেলে দেখাবে। পুরো পিঠে রেডি হয়ে গেছে, বরকে দিলাম, টেস্ট করবে। আমার টেস্ট করা হয়ে গেছে, দারুণ লেগেছে। বর একটু পিঠেটা কাটো। দারুণ সিদ্ধ হয়েছে। ভিতরটা পুরো সন্দেশের পুর। হ্যাঁ, আমার বাটিতেই দিয়ে দাও না, মুখে চালান করে দাও পিঠেটা। গরমটা চালান করতে আমার ভিডিও জন্য গরমটা চালান করে আমি তো ওয়া ওয়া করে জিতে আমার পুরি নাকি গরম পিঠেতে, তার জন্য বর একটু ইয়ার্কি করছে। কেমন হয়েছে গো? ও জোর গরম লেগেছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। নাও তুমি খেয়ে নাও। আজকের মতো টাটা, সবাইকে জানাই। কে কে পিঠে খাবে তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে আজকে।